আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার কাছে একটি ইসলামিক প্রশ্ন করতে চাই। আপনি আমাদের হালিম ইসলামিক টিভিতে এই প্রশ্ন উত্তর ইচ্ছুক আছেন? ইচ্ছুক। তো আপনাকে আমাদের প্রশ্ন হলো, আমরা যে ঈদের নামাজ পড়ি, ঈদের নামাজ আমরা কয় তাকবীরে পড়ি? ঈদের নামাজ আমরা ৬ তাকবীরে পড়ি। মাশাআল্লাহ, আপনার প্রথম প্রশ্নের উত্তর সঠিক হয়েছে। এবার আপনার কাছে দ্বিতীয় প্রশ্ন হলো, আমরা যে নামাজ পড়ি, নামাজের আমরা শেষ বৈঠকে আমরা যেটা আমরা হাঁটুতে হাত দিয়ে বসে থাকি, শেষ বৈঠকে আমরা ওই জায়গায় শেষ বৈঠকে আমাদের কি কি পড়তে হয়? আমাদের দুরূদ শরীফ পড়তে হয়। আপনার দুরূদ শরীফটা ঠিক আছে। ওই যে আপনার ওই মানে যেটা পড়তে পারে দুরূদ শরীফটা তো অবশ্যই পড়তে হবে। হ্যাঁ, তার সঙ্গে সঙ্গে আমি বলে দিই, আপনি হয়তো বুঝতে পারছেন না, আত্মাহিয়াত পড়তে হয়। আত্মাহিয়াত পড়তে হয়। হ্যাঁ, আর আরেকটি ওই দোয়ায়ে মাসুরা। হ্যাঁ, দোয়ায়ে মাসুরা পড়ি। তো আপনি হয়তো জানা নাই, আপনার ভুল হচ্ছে। অবশ্যই আমরা শেষ বৈঠকে আমরা তিনটা জিনিস বেশি পড়ি আমরা, সেটা হচ্ছে প্রথমে আত্তাহিয়াতু, তারপর দুরূদ শরীফ, তারপর দোয়ায়ে মাসুরা। শিখতে পারলেন? হ্যাঁ, শিখতে পারি। আপনার কাছে তৃতীয় নম্বর প্রশ্ন হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিজরত করেন, তো হিজরতের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গী কে ছিল? আপনাকে আমি একটা অপশান দিচ্ছি, আপনি যদি না পারেন অপশানটা ইউজ করতে পারেন। কি অপশন বলুন? অপশানটা হচ্ছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনজন। এই তিনজনের ভিতরে যে কোনো একজন। আপনার মনে কোনটা মনে হচ্ছে? আবার শোনো অপশানটা, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই তিনজনের ভিতরে কে হবে যিনি হিজরতের সঙ্গে ছিলেন? আবু বকরই হবে। মাশাআল্লাহ, দেখছি আপনার অপশান নেওয়ার পরে বুঝতে আপনার তো অসুবিধা ছিল, তো আপনার প্রশ্নের উত্তরটা সঠিকই ছিল, আলহামদুলিল্লাহ। তো আপনি আমাদের এই ইসলামিক টিভিতে অংশগ্রহণ করে খুশি হয়েছেন? হ্যাঁ, অনেক খুশি হয়েছি। আলহামদুলিল্লাহ। যাই হোক, আমাদেরকে খুব ভালো লাগলো। তবে আপনার কাছে একটা আমাদের কথা, আপনি যখনই আমাদের এই ইউটিউব সার্চ করবেন হালিম ইসলামিক টিভি বললে আপনি আমাদের ইসলামিক টিভি পেয়ে যাবেন। তো অবশ্যই আমাদের ইসলামিক টিভিটা সাবস্ক্রাইব করে নেবেন। অবশ্যই করবো। আলহামদুলিল্লাহ।